হ্যালো এভরিওয়ান, আমার মা লক্ষ্মীর সাজ পরিবর্তনের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। জানি না আজকের এই মা লক্ষ্মীর সাজ পরিবর্তনের ভিডিওটা দেখে তোমরা কে কি বলবে, কারণ আমি আজকে মা লক্ষ্মীকে কালো কালারের সায়া ব্লাউজ পরাতে চলেছি। বেসিক্যালি আমার সমস্ত শাড়িগুলোর সাথেই কিন্তু আমার মা ম্যাচিং করে সায়া এবং ব্লাউজ বানিয়ে দেয়, তবে এই শাড়িটার সাথে আমার মা নিজেই কালো সায়া এবং ব্লাউজটা বানিয়ে দিয়েছে, আর যেটা কিন্তু এর সাথে বেশ ভালোই কম্বিনেশন লাগছে। তবে এক্ষেত্রে অনেকেরই মতামত থাকতে পারে যে কালো ঠাকুরকে পরানো উচিত নয়, তবে আমি যতদূর জানি বৃন্দাবনের রাধা কৃষ্ণকেও কিন্তু কালো পরানো হয়ে থাকে। এছাড়াও আমি এটাও দেখেছি যে যাদের বাড়িতে গোপাল থাকে তারাও কিন্তু তাদের গোপালকে কালো পরায়, কারণ তাদের মতামত অনুযায়ী তারা তাদের ছেলে মেয়েকে যদি কালো পরাতে পারে তাহলে গোপাল ঠাকুর তো তাদের ছেলে মেয়ের মতনই, তাই তারা কিন্তু তাকেও কালো পরাতেই পারে। তো সেক্ষেত্রে আমারও কথা হচ্ছে, তাই আমি যদি নিজে কালো পরতে পারি তাহলে আমার মা লক্ষ্মী কেন পরতে পারবে না? আমার মাও তো কালো পরে, আর তাছাড়া ঘরের ঠাকুর তো ঘরেরই সদস্য, তাই তাকে কালো না পরানোরই বা কি আছে। তবে এটা ছিল আমার সম্পূর্ণ নিজস্ব মতামত। এবার তোমরা কে কি মনে করো সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না। আজকের মতন আসি তাহলে, টাটা।